চারিদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কত জোরে বৃষ্টি হচ্ছে। একটা চাউমিন না, অর্ধেক চাউমিন রয়েছে এর ভিতরে নেই। তো আর একজন চলে এসছে। মেয়ের জন্মদিনে তোমাদের প্ল্যান কি? আমার তো কিছু না কিছু একটা প্ল্যান আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে সকালে না, আজকে কিন্তু রাত্রেবেলা। চারিদিকে মোটামুটি বোঝাই যাচ্ছে অন্ধকার হয়ে গেছে। আর এখন বাজে মোটামুটি কটা বাজে? সরো একটু দেখাই, সরো। তো দেখুন এখন বাজে মোটামুটি 7:30। তো 7:30 মোটামুটি বেজে গেছে। তো এই যে আমরা এখন এইমাত্র, হ্যাঁ বৃষ্টি পড়ছে, তো এইমাত্র আমরা চাটা সব শেষ করে নিলাম। আর এই ঘুম থেকে উঠলো, খুব খিদে পাচ্ছে, তাই তো বাবা? এখন খুব খিদে পাচ্ছে তো? তাহলে এখন কি করতে হবে? চাউমিন করতে হবে। তো এখন আমরা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো বাইরে গিয়ে যে একটু চাউমিন নিয়ে আসবো সেরকম কোনো অপশন নেই। তো এখন বাড়িতেই আমাদের চাউমিন করতে হবে, তাই না বাবা? ওকে। তো আমরা এখন চাউমিন করব। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি। আর আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো চলুন এই ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা বাইরে চলে এসেছি, দেখুন বাইরে কি ভারে বৃষ্টি হচ্ছে চারিদিকে। দেখুন চারিদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কত জোরে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে বাইরে যাওয়া খুবই অসম্ভব। আর এই দেখুন আমি হাত বাড়ালে মোটামুটি জল চলে আসছে, দেখুন। তো বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে দেখুন এইখানে একটা চাউমিন না, অর্ধেক চাউমিন রয়েছে। তো অর্ধেক চাউমিন আমাদের হবে না, আর একটা চাউমিন আছে। এই ইতি, আর একটা চাউমিন কোথায় নিয়ে আসবো? তো চলুন চাউমিনটা নিয়ে আসি আমরা। তো এই হচ্ছে আমাদের গুপ্ত খাজানা। আরে এখানে কোথায় নেই, এর ভিতরে আমি যতদূর দেখতে পাচ্ছি। এটা তো না, মশলা আনাজ এর ভিতরে নেই। হ্যাঁ আর একটু লাগবে তো, আগে বৃষ্টির ভিতরে আনতে যাবো। এইখানেও জিনিসপত্র থাকে, সব জায়গায় থাকে। এখানে দেখছো না, সার্ফ আছে, শ্যাম্পু আছে, লবণ আছে। বাহ। তো এটা আমাদের অ্যাকচুয়ালি রান্নাঘর তো না, এটা ঠাকুর ঘর। তো এই যে পাওয়া গেছে, এইদিকে এসেছিল আগে একবার না। চলো তো বন্ধুরা আমরা কিন্তু চাউমিন পেয়ে গেছি, এবার রান্নাঘরে যাবো, তাই তো? এতে রান্নাঘরে যাবো, তাই তো? চলো। পিছন তুমি ঘুরছো কেন? তুমি ওখানে গিয়ে বসো ঠামের পাশে। সন্ধ্যা থেকে কিছু খাইনি, আমার খিদে পেয়েছে না। তুমি সন্ধ্যা থেকে কিছু খাওনি? তো তোমার জন্য তো চাউমিন বানাচ্ছি। ইতি দেখুন বসে গেছে। ইতি কি করছো? চাউমিনের জন্য যা যা লাগবে তাই করছো, তাই তো? চাউমিন এমন একটা জিনিস, তার ভিতরে বিভিন্ন রকম ভেজিটেবল কিন্তু দেওয়া যায়, তাই তো? ইতি ওটা দিয়ে আপাতত এখন সব রকম, মানে কি দেয়, বিনস। হ্যাঁ শীতকালে হলে বেটার হতো গাজর, তারপরে হচ্ছে মটর, এই সমস্ত সবকিছু দেওয়া যেত। তো এখন তো সেরকম অবস্থা নেই। তো দেখুন আপাতত আলু পেঁয়াজ এই সমস্ত দিয়ে কাজ মেটাতে হবে। তো চলো। তো সামনের মাসে আমার মেয়ের জন্মদিন আছে, তো তার প্ল্যানিংও এখন চলছে। এদিকে মা আর দিদি ফোনে কথা বলছে কি করা যায় কি না করা যায়, তো সব কিছুই চলছে। তো প্ল্যান তো সেরকম কিছু নেই। তো ও মা, তোমাদের প্ল্যান কি সেটা তো বলো। তোমাদের প্ল্যান কি? মেয়ের জন্মদিনে তোমাদের প্ল্যান কি? আমার তো কিছু না কিছু একটা প্ল্যান আছে। জন্মদিনে, নাতনির জন্মদিনে খিচুড়ি। ও, তো ইলিশ মাছ তো সস্তা হয়ে গেছে, সস্তার উপরে মিটাবা নাকি? ইলিশ মাছ সস্তা হয়ে গেছে, খিচুড়ি আর ইলিশ মাছ আমার মেয়ের জন্মদিনে নাকি হবে। এইদিকে ইতি কিন্তু দেখুন পেঁয়াজ কিন্তু কাটছে। বিরিয়ানি কি করবে? বিরিয়ানি ওটা দিদির পরে দাও না, ওটা দিদির পরে দাও। বিরিয়ানি না, আমি করবো না। চলো আমি বিরিয়ানি করবো মেয়ের জন্মদিনে। চলুন
কথা থাকলো। বাবা তোমার জন্মদিনে আমি বিরিয়ানি করব, ঠিক আছে? প্রথমবার করব, প্রথমবারই একেবারে ফাটা হয়ে যাবে একেবারে, ঠিক? তো সামনের মাসে মেয়ের জন্মদিন আছে, তো তার এই প্ল্যানিং চলছে। তো কি হয় না হয় সে তো আপনারা জানবেনই, ঠিক আছে? ও তার আগে আর একটা সারপ্রাইজ আছে। সে ও মা, তা মেয়ের জন্মদিনের আগে তো আমার ঘুরতে যাওয়া আছে। তো 13 তারিখে কিছু না, এটা নিয়েও একটা ভিডিও হবে, তো সেগুলো জানতে পারবেন। তো ইতি এখানে মোটামুটি পেঁয়াজ টিয়াজ কাটা শুরু করে দিয়েছে। বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন জল কিন্তু গরম হয়ে গেছে, আর আমরা কিন্তু চাউমিনের ভিতরে ঢেলে দিলাম। দেখুন এবার এই নতুন যে প্যাকেটটা আছে এই প্যাকেটটার থেকেও কিছুটা আমরা দেবো। এটা কদিন আগে ভাঙা, মানে কিছুদিন আগে। হ্যাঁ, এর ভাগেরটা তো আমি পাইনি। না পাওনি, ওই সেই রাত্রেবেলা যেদিনকে খেলাম। হ্যাঁ ওই দেখো, দাও। বাবু এর অর্ধেক লাগবে না। তো দেখুন দিয়ে দিলাম চাউমিন, সেদ্ধ করতে হবে। তো বন্ধুরা জল এতটাই গরম ছিল, সঙ্গে সঙ্গে দেওয়ার সাথে সাথে দেখুন একেবারে নরম হয়ে গেছে। তা আমরা কিন্তু বেশিক্ষণ এই জলের ভিতরে রাখবো না, তাই তো? না রাখবো না। তো এর ভিতরে কি দিচ্ছ? এতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছ? যাতে না লেগে যায়। এটা করলে কি হয়? লাগবে না। ও তো বন্ধুরা আমাদের চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন আমরা কিন্তু ঠান্ডা জল মিশিয়ে, এটা দেখুন প্রচুর গরম হয়ে গেছে গো, এটা ভালো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম গায়ে লাগেনি। তো বন্ধুরা দেখুন ইতি এখন কিন্তু কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছে। তো এই সাদা তেল দিয়ে মোটামুটি আমরা এই সবজি টবজি যা আছে মোটামুটি করব। কিন্তু তার আগে আমরা যেটা করব, দুটো ডিম এর ভিতরে ভেঙে দেবো, ভেঙে দিয়ে এটা কি করব, ভুজিয়া মতন করবো, তাই তো ইতি? তো ইতি দেখুন ডিম ফাটাচ্ছে খুব সুন্দর। দুটো ডিম দিচ্ছি কারণ একটু চাউমিনের পরিমাণটা একটু বেশি আছে, একটু লবণ দিতে হবে। লবণ দিয়ে দাও ইতি, দাও। জোর কমিয়ে দাও একেবারে। তো এই যে ভুজিয়া হয়ে গেল। ডিমগুলো কি ছোট নাকি এত কম হলো কি করে? আর একটু ভুজিয়া হওয়ার দরকার ছিল। পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে ইতি? হ্যাঁ, তিনটে দিলে ভালো তো না? থাক, দুটো এখন আবার নতুন করে করতে হবে না। বন্ধুরা এবার দেখুন শিলনোড়াটা নামিয়ে নিয়েছি। এটা কি দিয়েছো গো? গোলমরিচ। গোলমরিচ, তা গোলমরিচের গুঁড়ো আমরা করবো, তাই তো? গুঁড়ো করবো, গুঁড়োটা নেই আজকে, তাই গোটাটাই গুঁড়ো করব। এটাই ঠিক আছে। এটা হচ্ছে তোমার গোলমরিচটা ঠিক আছে, মানে যেগুলো প্যাকেটিং থাকে না অতটা টেস্ট লাগে না। তো বন্ধুরা এবার হচ্ছে আর একটু তেল মাখানো হচ্ছে, জল মোটামুটি ঝরে গেছে। তো দেখুন এটা তেল মাখাও কেন ইতি? ওই যে চাউমিনের একটা গায়ের সঙ্গে যেন একটা না লেগে যায়। ও মানে এখন ঝুরঝুরে হবে, তাই তো? আর আমাদের আলু ভাজার কি অবস্থা? আলু মোটামুটি ভেজে গেছে। আর ভেজো না গো, সেদ্ধ হয়ে গেছে। কারণ একটু এরপরে তো চাউমিনের সঙ্গেও ভাজা হবে না, এখনই পুরো ভেজে নিলে আলু খুঁজে পাওয়া যাবে না। তোলো নাহলে এর ভিতরে পেঁয়াজ দিয়ে দাও। তো বন্ধুরা চাউমিনের জন্য যে আলু ভাজা করেছিলাম সেটা আমরা মোটামুটি তুলে নিচ্ছি। এই যে দেখুন, তেল লাগবে না পরে। মোটা মোটা সব চাউমিনে যা যা সবজি কাটবে সবই মোটা মোটা এরকম থাকবে, নাহলে চাউমিনের সঙ্গে কিছু খুঁজে পাওয়া যাবে না, পুরো একদম গলে যাবে। তো দেখুন এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা হয়ে গেছে মোটামুটি আমাদের পেঁয়াজের কাজ। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই তো ইতি? হয়নি না, এর সঙ্গে হবে না। আজকে তুমি আমি যেরকম বলবো সেরকম হবে। দিয়ে দাও ওর ভিতরে। কি দেবো? চাউমিন টাউমিন কি দিবা দিয়ে দাও। আমার মেয়ের জন্য আগে করে নি আলাদা করে। ও মেয়ের জন্য আলাদা করে করবা, করো। তো মেয়ের জন্য আলাদাভাবে হবে বন্ধুরা, তারপরে লঙ্কা টঙ্কা মেশানো হবে। তো দেখুন
মানে ওরটা একটু অল্প করে করে নিতে হবে, তাই তো? তো দেখুন বন্ধুরা, মেয়ের জন্য কিন্তু ফার্স্টে প্রথমে একটু আলাদা করে নিয়ে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে মেয়েটাতে ডিম দাও, ডিম দেবে, আলু দেবে, ব্যাস এই তো। তো বন্ধুরা, মেয়ের জন্য যে চাউমিন করা হচ্ছিল, দেখুন লঙ্কা নেই, তো মেয়ের জন্য চাউমিন মোটামুটি হয়ে গেছে, তাই তো দিদি? ভাজা হয়ে গেছে না? তো মেয়ের জন্য দেখুন আলাদা করে তোলা হয়ে গেল মেয়ের জন্য। দাও 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 দাও। যা, একটা ভুল হয়ে গেল ইতি, এর ভিতরে একটু কাঁচা বাদাম দিয়ে, সেই বাদাম দিলে বেশ ভালো হতো, তাই না? বাদামটা ভালো হতো, মেয়েরটাই দেবো না অবশ্য। বাদাম আছে? ব্যাস হয়ে যাবে, ওতেই হয়ে যাবে। তো বন্ধুরা, এবার দেখুন লঙ্কাগুলো আমরা দিয়ে দিচ্ছি, দাও। দাও, লঙ্কা দিয়ে দিলাম। এবার দেখুন আমরা এবার পুরো ভাজাগুলো একসঙ্গে মিক্সড করে নেবো, তাই তো দিদি? দাও। বাবা, কাশি হচ্ছে। সব দিয়ে দাও, একবারে সব দিয়ে দাও। ওয়াও ওয়াও। এবার চাউমিনগুলো আমরা দিয়ে দেবো। দেখুন, এই লবণ টবণ সব দিতে হবে তো নাকি? দাও, লবণ দিয়ে দাও। তো বন্ধুরা, আমাদের চাউমিন মোটামুটি প্রস্তুত। তো বন্ধুরা, মেয়েকে এখন খেতে দিয়ে দিচ্ছি। পাপা, তোমার জন্য চাউমিন হয়ে গেছে। গায়ের মধ্যে ফেলো না, হ্যাঁ? চামচ দাও, ওকে চামচ দাও, ও চামচ ছাড়া খেতে পারে না। খাও 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 খাও। হ্যাঁ, আমি চলে যাবো। আচ্ছা, তুই খেতে পারবো তো? গায়ে পড়ে না, কাছে নাও। তাকাও, এদিকে তাকাও। কেমন হয়েছে? দারুণ। তো দেখুন কি পরিমাণে আমরা এবার আস্তে আস্তে আমরা এগুলো ছাড়াবো। দেখুন, একটা সময় খুব করতাম, বিয়ের পরে আর করা হয় না। তো বন্ধুরা, বৃষ্টি মোটামুটি থেমে গেছে, আর আমাদের চাউমিন করাও কিন্তু মোটামুটি থেমে গেছে। এর ভিতরে একটু লবণ দিতে হবে না? হ্যাঁ, লবণ দেওয়া হয়নি। লবণ দেওয়া হয়নি, তো আমি একটু লবণ দিয়ে নিই বন্ধুরা। লবণ, আর চাউমিনের লবণ দিতে গেলে কোনো চামচ দিয়ে না, হাত দিয়ে মেপে দিতে হয়, এরকম করে। লবণ দেওয়া হয়ে গেল। এরপরে একটু যদি লবণ লাগে, টেস্ট করার পরে আমরা দেবো। লবণ বেশি হয়ে যাবে। বেশি হয়ে যাবে? মনে হলো আমার, মনে হলো তোমার, তাই তো? এই উফ, কত কষ্ট। এই আজকে তো বৃষ্টি হচ্ছে। নর্মাল ডেটে যখন খুব গরম থাকে তখন তো রান্নাঘরে ঢোকাই যায় না। আজকে বৃষ্টি হচ্ছে, মোটামুটি একটু ঠান্ডা আছে ওয়েদারটা। তো দেখুন বন্ধুরা, তো বন্ধুরা মোটামুটি হয়ে গেছে। দেখুন, হোমমেড একটু যখন করেছি তখন অত রিচ তো করবো না, যেরকম হওয়ার হয়েছে মোটামুটি। তো দেখে বুঝতেই পারছেন একটু হেলদি চাউমিন হয়েছে, অত মশলা বা অত তেল টেল আমরা দিইনি। তো খেতে কেমন হয় খাওয়ার পরে আমরা জানাবো, কিন্তু তার আগে যেটা করবো সেটা হচ্ছে গোলমরিচ। তো গোলমরিচের গুঁড়োটা দেখতেই পাচ্ছেন, আমরা এরকম করে মিশিয়ে নেব, একদম র গোলমরিচ। এবার এই গোলমরিচটাই আমরা সুন্দরভাবে নাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে গোলমরিচ মিশিয়ে নেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করবো, তারপরে আমরা নামিয়ে নেবো, তাই তো দিদি? তো বন্ধুরা, এই দেখুন আমার হাতের তৈরি, মানে আমার আর এবং ইতির। তো দেখুন কেমন হয়েছে। তো আগে একটু টেস্ট করি, একটু সস আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে। এই হোমমেড হলেও
দারুণ হয়েছে, ওয়াও।